তো ভিউয়ার্স দেখেন, আজকে আমি মাছটা 2 পেঁয়াজি করলাম। আর খাইতেছি, ফেস নিব না। আসলে ক্যামেরার সামনে আসতে খাইতে খুবই আনইজি ফিল করি। দেখেন আমার মাছ ভুনাটা, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা দিয়ে আমি মাছ ভুনা করছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু যারা ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আমি এখানে যে ব্লগটা দেখাবো আজকে, আমার যে রেসিপিটা, এটা হচ্ছে আপনার কচু শাকের রেসিপি। দেখেন, আমি চিংড়ি মাছটা ভালো করে কষায় নিলাম। এখানে এলাচ দিচ্ছি, দারচিনি, তেজপাতা, তারপরে কাঁচামরিচ, হলুদ, মরিচ, পরিমাণ মতো লবণ দিয়ে আমি মাছটা ভালো করে কষাই নিলাম। আর এখানে আমি পটল ভাজা নিলাম। আমি পটল দিয়ে আজকে বড় মাছ দিয়ে রান্না করব। পটলটা ভাজা নিতেছি। আর এখানে আমি কচু শাকটা সিদ্ধ করে নিলাম। দেখেন, আমি কচু শাকটা সিদ্ধ করে একদম পানি ঝরাই নিচ্ছি। আর এই পাশে আমি মাছটা ফ্রাই করে রাখলাম। এটা আমি পটল দিয়ে রান্না করব। তো সাথেই থাকেন। তো ভিউয়ার্স দেখেন, আমার কচু শাকটা আমি রান্না করলাম। কচু শাকটা একদম শুকনা শুকনা করে, এখানে কোনো পানি দেওয়া যাবে না। সিদ্ধ করে রাখলে কচুটা বেশিক্ষণ লাগে না আপনার রান্না করতে, খুব অল্প সময়ের মধ্যে রান্না করা যায়। তাইলে আমার চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না হয়ে গেল। আর এখানে আমি পটলের সাথে আলু ভাজা দিচ্ছি। পটল দিয়ে মাছ রান্না করব। তো সাথেই থাকেন ভিউয়ার্স। আমি তখন আমি অর্ধেক রান্না করলাম কচুটা। আসলে কচুটা পরবর্তীতে রসুন দিয়ে বাগার দিতে হয়। তো দেখেন, রসুনটা আমি একদম লাল করে নিচ্ছি। এটা ফেটলে আর রসুনটা ভালো করে ছিলে আমি ছেঁচে নিচ্ছি তিল পাতার মধ্যে। ছেঁচে ভালো করে আবার রসুনটা তেলের মধ্যে বাগার দিয়ে আমি এবার কচুটা করতেছি। আর কচুর মধ্যে বেশি করে রসুন না দিলে তো কচু একটু লাগবেই। তো আমি আবার দেখেন অনেকটা রসুন দিচ্ছি, অনেক রসুন লাগে। আর কচুটা এইভাবে রান্না করলে খুবই টেস্ট হয় খেতে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর এই পাশে আমি পটলটা ভাইজা কষাই নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার এখন কচুটা একদম রান্না শেষ, কমপ্লিট। দেখেন, আমি খেয়ে দেখছি, খুবই টেস্ট হয়েছে। আর কচুটা আপনারা যখন রান্না করবেন, কচুটা ভালো করে কাইটা সিদ্ধ করে পানিটা একটা চালনির মধ্যে দিয়ে, একটা পাত্রের মধ্যে পানি দিয়ে কচুটার উপর ভার দিয়ে রাখবেন। সারা রাত তো কচুর পানিটা যেটা পড়ে যাবে, ওটা পরে যদি আপনি কচুটা রান্না করেন খুবই মিষ্টি হয়। আর কোনো ঘেনা বা গলায় ধরবে না। খুবই মজা হয় কচু শাকটা এভাবে রান্না করলে। তো আপনারা এইভাবে রান্না করবেন। আর এই পাশে দেখেন, আমার পটলটা আমি একদম লাল করে কষাই নিচ্ছি। এখন জল দিয়ে দিব আর মাছ দিয়ে দিব, সাথেই থাকবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু যারা ব্লগ। সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে আমি যে ব্লগটা শেয়ার করব, এটা হচ্ছে কচু শাকের ব্লগ। তো এখানে আমি মাছও রান্না করব। তো এখানে আমি যেটা দেখাচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদের সাথে যে ব্লগটা শেয়ার করতেছি, এটা হচ্ছে একটা মাছ ভুনা। তো আমি এখন খাবো, করে নিলাম। তো আসলে ক্যামেরার সামনে আসতে চাচ্ছি না, খুবই আনইজি ফিল করি। তো আপনারা যদি আমার যারা ব্লগে বেশি বেশি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন, আমার সাথেই থাকেন। তো আসলে আপনাদেরকে আমি বলতে পারি না, কিভাবে বলবো। তো ভালো থাকবেন।